আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা মূল্যবান টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে অনেকেই আমাকে প্রশ্ন করে যে কানাডার ভিসা রেশিও দিন দিন কি কমে যাচ্ছে কিনা। তবে এই প্রশ্নের অ্যান্সারটা আপনাকে দেবো, একটু ধৈর্য সহকারে আপনি ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনিও সবার পূর্বে পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা পেন্ডিংরত আছেন, বিশেষ বেসিক্যালি যারা ধরেন যে ফাইল সাবমিট করে ফেলেছেন, কারণ আমরা জানি যে একটা নিউ আপডেট আছে যে এখন বর্তমান সময়টাতে 80 দিনের ভিতরে আপনাকে বায়োমেট্রিক দেওয়ার 80 দিন পরে আপনাকে রেজাল্ট জানাবে, এর মধ্যে ইয়েস অথবা নো। এখন তাদের মাঝখান থেকেই অধিকাংশ যারা আসলে আমার সাথে নিয়মিত ফোনে কথা হয় বা যাদের সাথে বিজনেস করে আসছি বা যাদের মাধ্যমে আমাদের মাধ্যমে যাদের অনেক ভিসা হয়ে গেছিল, তারাই আমাকে প্রশ্ন করে যে আসলে ভিসা রেশিও কি দিন দিন কমে যাচ্ছে কিনা। তখন আমি কিন্তু একটা কথাই বলি যে হ্যাঁ, ভিসা রেশিও একটু কমেছে, কিন্তু সেটা কতটুকু কমেছে আর কি কারণে কমেছে। আসলে বর্তমান সময়টাতে ভিসা পেতে হলে আপনাকে কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি আপনার ফাইলটাকে অ্যাপ্রুভ করাতে পারবেন। কারণ কানাডা তো এখন পর্যন্ত এরকম কোনো ডিক্লারেশন দেয়নি যে না, বাংলাদেশিরা আর কোনোদিন কানাডা আসতে পারবে না। আমি আসলে নিরাপত্তার জন্য এটা অবশ্য আগামীকাল অথবা পরশুদিন আপনাদেরকে ওই ভদ্রলোকের সাথে কথা বলে আমি আপনাদেরকে জানাবো। আমরা কিন্তু আজকেও দুটো অ্যাপ্রুভ পেয়েছি, তবে এর মাঝে রিজেক্টও হয়েছে। তো যারা অ্যাপ্রুভ পেয়েছে তাদের সাথে কথা বলে আমি একদম প্রমাণ সহকারে আগামী 2 থেকে 3 দিন পর আপনাদেরকে একটু দেখাবো, এবং যদি পারি তাকে নিয়ে সাক্ষাৎকারটা দেখাবো। কারণ অনেকেই আমাকে বলেছে ঈদের পরে টোটালি ভিসা হয়নি। তো একটা কথা আপনারা মেমোরিতে রাখেন যে ভিসাটা হয়নি, কার ভিসাটা হয়নি, সে কি দিয়ে সাবমিট করেছিল, তার যাওয়ার ক্ষেত্রে কতটুকু যৌক্তিক আছে। এখন আপনারা বলবেন যে গত বছর যে ফাইল জমা দিত তারই ভিসা হইতো। দেখেন ভাই, গত বছরের সাথে আপনি এই বছরটা কিছুতেই মিলাতে পারবেন না, বিকজ গত বছর অনেকে আমাদেরকে বলে যে এটা অটো অ্যাপ্রুভালের একটা সময় ছিল। অর্থাৎ অটো অ্যাপ্রুভাল বলতে ওনারা যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে যে আপনার ফাইলটা কোনো ভিসা অফিসার কোনো জাজমেন্ট দিবে না, জাস্ট ওখানে নক করবে, ভিসা হয়ে যাবে, এরকম অনেকে বলে। বাট আই এম নট শিওর যে এই ব্যাপারটা কতটুকু সত্য। তবে হ্যাঁ, এইটা সত্য যে গত বছর প্রচুর পরিমাণ ভিসা হয়েছে, সেক্ষেত্রে কোনো প্রোফাইল ভালো মন্দ সব দিক মিলে মোটামুটি সবাই পেয়েছে। এখন বর্তমান সময়টাতে আমি আজকে যাদের রিজেক্ট পেয়েছি বা দুটো ভিসা পেয়েছি, তো আমি এদের মাঝে কম্পেয়ার করতে সক্ষম হয়েছি এটা যে কেন তারা ভিসা পেল না, কেন তারা ভিসা পেল। দেখেন, এখন বর্তমান সময়টাতে আপনার ফাইলগুলো একটু কঠিনভাবে জাজমেন্ট করে। আমি কিন্তু গত বছর থেকে আপনাদেরকে বলে এসেছি, কানাডা যখন ভিসা নীতিটাকে যখন টাইট করে দেবে তখন কিন্তু আসলে একদমই লিগাল ওয়েতে, অর্থাৎ সুন্দরভাবে পরিপাটি করে ইনভাইটেশন অ্যাড করে যারা ফাইলটাকে সাবমিট করবে তারাই কেবল ভিসা পাবে। এছাড়া কিন্তু আপনার একদম অগোছালো পরিবেশে আপনি সাবমিট করলেন, আপনি ভিসাটা নিয়ে কানাডাতে চলে গেলেন, এরকম সময়টা অবশ্য এখন নেই। ভিসা রেশিও কমেছে, একটু ভিসা রেশিও কমেছে। এখন আপনি বলতে পারেন কেউ তো পাচ্ছে না। শোনেন, অনেকেই ভিসা পাচ্ছে, এর মাঝে আবার অনেকেই ডিক্লাইন হচ্ছে। তবে যারা বর্তমানে ডিক্লাইন হয়েছে তাদের ফাইল সম্পর্কে আপনি যদি অবজার্ভ করেন তাহলে আপনার মনে হবে যে ফাইলটাকে আমি ডিক্লাইন করে দিই। কাজেই আপনারা জানেন যে প্রত্যেকটা দেশের ভিসা নীতিটা এক এক সময় এক এক রকম থাকে। এক এক সময় ভিসা অফিসারদের দেমাগ বলেন, মন মানসিকতা বলেন, ডিফারেন্ট ওয়েতে কাজ করে। অনেক সময় এরকম হতে পারে যে কানাডাতে ওরা এক পর্যায়ে অনেকগুলা লোক নেওয়ার কথা ছিল, ওরা নিয়ে ফেলেছে। এখন হ্যাঁ, অবশ্যই এখনো আপনাকে ভিসাটা দিবে, আপনি লিগাল ওয়েতে যেতে হবে। আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন আপনি কি কানাডাতে ভিসা পাওয়ার যোগ্য কিনা। যদি অবশ্যই আপনি ভিসা পাওয়ার যোগ্য হন বা আপনার ডকুমেন্টস গুলো যদি অথেন্টিক থাকে, আপনার ইনভাইটেশনটা যদি লিগাল থাকে, তাহলে কিন্তু আই হোপ আপনিও আশাবাদী থাকতে পারেন যে আপনি আসলে ভিসাটা পাবেন। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে একটু ভিসা রেশিও কমেছে, সেটা আপনাদের সাথে আমিও কিন্তু আসলে একমত। তবে যে একদমই অ্যাপ্লাই করার কোনো পরিস্থিতি নেই এটা কিন্তু আমি বলবো না। কারণ আপনি এখন অ্যাপ্লাই করলে 3 মাস পর আপনি রেজাল্ট পাবেন। তার মানে এখন চলছে আপনার মে মাস, তারপরে মেতে যদি আপনি সাবমিট করেন, জুন জুলাই অগাস্টের শেষে গেলে আপনি যদি রেজাল্ট পান, তখনকার গতানুগতিক যে সময়টা থাকবে সেই সময়টাতে আই হোপ একটা সিজনাল একটা টাইম ভিজিট ভিসার জন্য। তো এখন অ্যাপ্লাই করলে 3 মাস পরে যেহেতু আপনি রেজাল্ট পাবেন বা 2.5 মাস পরে পাবেন, সেক্ষেত্রে আমি মনে করবো যে আপনার ডকুমেন্টসগুলো যদি প্রপারলি পিওর থাকে তাহলে ভাই আপনি সাবমিট করে দেন। কারণটা হচ্ছে যে আপনি সাবমিট করলেন না ভয়ে, তাহলে কিন্তু ভিসা পর্যন্ত আপনি কোনোদিন যেতে পারবেন না। 2023 সালে এরকম অনেক ইন্টেলিজেন্ট, অনেক বুদ্ধিমান লোক পেয়েছে। আপনারা যদি দেখেন যে 2023 সালে ভিসাগুলো কারা পেয়েছে, যারা কিন্তু অনেক বেশি চালাক, তারা কিন্তু ভিসা পায়নি ভাই অনেকেই।
যারা বেশি চালাক, যে অতিরিক্ত মনে করেন যে আপনার নিজেকে বুদ্ধিমান মনে করে, তারা কিন্তু চিন্তা করছে ভিসা রেশিওটা আরেকটু বাড়ুক, এরকম করতে 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 একটা পর্যায়ে সাবমিট করছে, ডিক্লাইন হয়ে গেছে। আসলে কিন্তু ওই লোকের পেপারস গুলো ভালো ছিল, উনি কিন্তু আসলে সাহস করে এটাকে অ্যাপ্লিকেশন করেনি। আমার হাতে এরকমও অনেক লোকের ভিসা হয়েছে। বেসিক্যালি আমি যাদের নাম প্রায় বলি, যারা সিলেট থেকে আসে বা যাদের কাজগুলো করি, এরা কিন্তু আসলে যদি ডিক্লাইন হয়ে যায়, তারা কিন্তু মানে পরবর্তীতে আমার কাছে মনে হয় পারলে ওই দিনই রিঅ্যাপ্লাই করে। এরকম ভাবে রিঅ্যাপ্লাই, একদিন পরে রিঅ্যাপ্লাই করে ভিসা পেয়েছে, এরকম বেশ অগণিত প্রুফ কিন্তু আমার কাছে। কারণ ভিসাটা হচ্ছে যে আপনার একটা কমিটমেন্টের ব্যাপার, যে আপনি কানাডা ভিসা অফিসারকে বলছেন আপনি ওখানে গেলে 15 ডেজ ঘুরে আপনি বাংলাদেশে কাম ব্যাক করবেন, সেক্ষেত্রে তার ভালো লাগার উপর অনেক কিছু নির্ভর করে। তবে একটা জিনিস বলে রাখা ভালো, যে আপনার সবকিছু ওকে, বাট ভিসা অফিসার তার কাছে কোনো ক্রমে ভালো লাগেনি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে রিঅ্যাপ্লাই করতে হবে। কারণ আপনি যদি মনে করেন যে আপনি কানাডা ভিসার জন্য যথেষ্ট পরিমাণ যোগ্য একজন ব্যক্তি, তাহলে এই সময়টার মাঝে আমি বলবো আপনি অ্যাপ্লাই করুন। বিকজ এখন বর্তমান সময়টাতে অ্যাপ্লাই করলে আমরা জানি রেজাল্ট আসতে লেট হচ্ছে, তো মোটামুটি 2.5 থেকে 3 মাস সময় হয়তো চলে যাবে, সেক্ষেত্রে থেকে আপনি চাইলে অ্যাপ্লাই করে রাখতে পারেন। আর এখন আপনি অ্যাপ্লাই করলে এগুলো জাজমেন্ট হয়তো পরে হবে। এখন যারা রেজাল্ট পাচ্ছে রিফিউজ হচ্ছে, তাদেরগুলো কিন্তু আপনার ফেব্রুয়ারি অথবা জানুয়ারিতে, অনেকের ডিসেম্বরও আপনার অ্যাপ্লাই ছিল, ওই ফাইলগুলোর কিন্তু এখন ইয়েস নো যেটাই হোক একটা আসতেছে। তো যাই হোক বন্ধুরা, এটাই আসলে আপনাদের প্রশ্নের উত্তর। জানি না আসলে ভিডিওটা কতটুকু ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে রাখবেন, না ভালো লাগলেও তো ডিসলাইকের একটা অপশন আছে, সেটা চাইলে আপনি করে রাখতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা জানেন যে আমরা কানাডা সহ ওয়ার্ল্ডের অনেক দেশেরই ট্যুরিস্ট ভিসা ফাইলগুলো প্রসেস করে থাকি। সেক্ষেত্রে এই রিলেটেড যদি কোনো প্রশ্নের অ্যান্সার বা কোনো হেল্প প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আপনাদের ভালো লাগলে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমরা কিন্তু আসলে কানাডার ফাইল প্রসেস, পেপার সাপোর্ট অ্যান্ড লিগ্যাল ইনভাইটেশন চাইলে আমাদের মাঝে বা আমাদের এখান থেকে আপনি চাইলে সেটাকে গ্রহণ করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম। অন্য কোনো দিন অন্য কোনো দেশের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আবার কথা হবে ইনশাআল্লাহ।